শহরের একঘেয়েমি আর যান্ত্রিক জীবন যখন আমাদের ক্লান্ত করে দেয়, ঠিক তখনই মনে হয় কোথাও হারিয়ে যাই, যেখানে কোনো কোলাহল থাকবে না, থাকবে শুধু পাইন বনের নিস্তব্ধতা। আগের ভিডিওতে গোটা একটা দিন কালিম্পংয়ের পাবং গ্রামে কাটানোর পর আজ আমি আপনাদের নিয়ে যাব কালিম্পংয়ের তেমনই এক মেঘেদের দেশে, যেখানে কুয়াশার চাদর গায়ে দাঁড়িয়ে আছে সারি সারি প্রাচীন পাইন গাছ। লোলেগাঁও নামটা শুনলেই যেন এক অদ্ভুত পাহাড়ি প্রশান্তি কাজ করে মনে। চলুন তবে আজকের এই ছোট্ট যাত্রায় আমার সাথে ঘুরে দেখবেন মায়াবী এক লোলেগাঁও। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকতে ভুলবেন না। সো এই হচ্ছে বিছানার অবস্থা, আর আমরা প্যাক ট্যাক গুলো কমপ্লিট করে নিলাম। এখান থেকে লোলেগাঁও গিয়ে একটু ঘুরে ঘুরে দেন ওখান থেকে ডাইরেক্ট ব্যাক করবো, কারণ আমরা প্ল্যান করেছিলাম সিলেরিগাঁও, ওখান থেকে লাভা হয়ে নিচে নামবো, কিন্তু সেটা হয়ে উঠছে না। আসলে প্রচুর প্রায় দেরি হয়ে গেছে আমাদের বেরোতে। এই 1টা 1:30 2টোর সময় বেরিয়ে সব কভার করা সম্ভব নয়। তো চাও চলে এসছে, যুদ্ধ আছে যথেষ্ট এনাফ পুরি। এতগুলো সবজি ওরা এত কিছু দেয় খেতে, খেয়ে সম্ভব হয় না। চটজলদি একটা রিভিউ দিয়ে দিই চাটা, অ্যাজ ইউজুয়াল যতটা ভালো হয় অতটাই। চলো পুরিটারও দিয়ে নিই একবারে। অসাম, কিছু বলার নেই, এতটা টেস্টি। তো চেক আউট করছি এখন আমরা। কি হাওয়া দিচ্ছে ভাই, দারুণ হাওয়া দিচ্ছে, দেখো একদম সুন্দর ঠান্ডা বাতাস। চলো এবার গাড়িতে গিয়ে একটা কোল্ড স্টার্ট মারা যাক। এ বাবা কাটতে আসছে। भैया आते टाटा हैं बोलो, दोबारा टाटा। मिलेंगे दोबारा मिलेंगे ठीक है। ইস, গাড়ি কোল্ড স্টার্ট দিচ্ছি, দেখো গাড়িতে কি ধুলা পড়েছে বাবা। আকাশটা আজ একটু বেশি মেঘলা, যেন মেঘেরা পাহাড়ের গায়ে বিশ্রাম নিতে চলে এসেছে। চড়াই উতরাই পেরিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে লোলেগাঁওয়ের দিকে। দুপাশে পাইন আর ফার গাছের সারি যেন আমাদের স্বাগত জানাচ্ছে। এই মেঘলা দিনে লোলেগাঁও এক মায়াবী রূপ নেয়। মনে হয় যেন কোনো এক রূপকথার গল্পের ভেতর দিয়ে আমরা হারিয়ে যাচ্ছি। পাহাড়ের নিস্তব্ধতা আর এই এক চিমটি কুয়াশা সত্যি লোলেগাঁওকে একটি মায়াবী রূপ দান করেছে। লোলেগাঁওয়ের রাস্তা, যেখানে আবহাওয়া তার খেয়ালি মেজাজে গল্প লেখে। এইমাত্র ঝকঝকে রোদে পাহাড় হাসছিল, আর ঠিক পরক্ষণেই কোথা থেকে একরাশ মেঘ উড়ে এসে সব কিছু ঢেকে দিল। যেন এক নিমেষেই চেনা পৃথিবীটা অচেনা হয়ে গেল। কখনো সোনা রোদ, আবার কখনো ঘন কুয়াশার মায়া। পাহাড়ের এই লুকোচুরি খেলা দেখতে দেখতেই আমাদের গাড়ি এগিয়ে চলছে। এই রোদ কুয়াশার মাঝে অদ্ভুত এক নিস্তব্ধতা আছে। মনে হয় প্রকৃতি যেন নিজের মনেই বিড়বিড় করে কথা বলছে আমাদের সাথে। দীর্ঘ পথ চলা শেষ হলো, চাকা থামলো ঠিকই, কিন্তু মনের ঘোরাঘুরি যেন এই মাত্র শুরু হলো। আমরা এখন নীল নির্জনতার দেশ লোলেগাঁওয়ে। গাড়ি থেকে নামতেই হাড় কাঁপানো এক হিমেল হাওয়া জানিয়ে দিল আমরা এখন অনেক উঁচুতে। চারদিকে অদ্ভুত এক নিস্তব্ধতা, যা শুধু পাহাড়েই পাওয়া যায়। ওয়েদার যে এখানে একেবারে পুরো ফগি ফগি ওয়েদার, আর বেশ মানে খুব বেশি যে ঠান্ডা লাগছে এরকমটা নয়, কিন্তু একেবারে যে রোদ নেই সেটা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে। এখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। রোদ আর কুয়াশার সেই লুকোচুরি খেলাটা এখানে আরো বেশি স্পষ্ট। কোনো গন্তব্য নেই, কোনো তারা নেই, শুধু এই মেঘেদের সাথে পথ চলা। লোলেগাঁও আমাদের এক অন্য প্রশান্তিতে জড়িয়ে নিল। কি বলবো, এটা মেবি নার্সারি, তাই না? মেবি এটা নার্সারি। গাছ কি নিতে পারি? দাঁড়া, খুব সুন্দর, দেখ দাদা এই গাছটা কি সুন্দর। ওয়াও, দিন গড়াচ্ছে, কুয়াশায় ছেয়ে যাচ্ছে পুরো লোলেগাঁও। ওই যে দেখো পাহাড়টা কি সুন্দর, সবখানে ডগেশ ভাই, ডগেশ ভাই, ডগেশ ভাই, ডগেশ ভাই। তো চা রেডি। এই সুন্দর ওয়েদারে বসে বসে, এই সুন্দর কিউট দোকানটাতে বসে আমরা এখন চা খাবো, আর লোলেগাঁওয়ের এই সুন্দর গ্লুমি আর ফগি ফগি ওয়েদারটা এনজয় করবো। পাহাড়ে এসে আসলে সবাই অনেকে আছে কাঞ্চনজঙ্ঘা দেখতে চায়, কিন্তু আমার পার্সোনালি এরকম ফগি ওয়েদার, ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগে, যখন আমার সামনে দিয়ে ফগ উড়ে উড়ে যাবে আমার গা ছুঁয়ে ছুঁয়ে। এটা আমার পার্সোনালি ভালো লাগে, যার যার পার্সোনাল ব্যাপার আর কি।
चीनी ला दिया थोड़ा सा चीनी चाहिए चीनी लो हम लोग थोड़ा सा मीठा ज्यादा खाते हैं তো চাটা বেশ ভালো মিষ্টি এক্সপেক্টেড একটুখানি কম ছিল যেহেতু আমি একটু বেশি খাই মিষ্টি তাই না কিন্তু মিষ্টি হ্যাঁ কম খানাই আচ্ছা ওকে সো জেরেনিয়াম গাছটা কিনলাম বেশ সুন্দর সো গাড়িতে এটা বসিয়ে দেবো বসিয়ে নিয়ে যাব তুমি থাকো ভেতরে চলো এবার আমরা চলে যাব সামনের দিকে একটু পরে আবার ব্যাক করতে হবে অলমোস্ট 3:15 বেজে গেছে এখন তারপরে আর কি আবার আসবো যাই হোক লোলেগাঁওয়ের এই মায়াবী স্মৃতিগুলো ব্যাগে ভরে নিয়ে আমরা আবার পথে নামলাম। এবার আমাদের গন্তব্য ডাবলিং ভিউ পয়েন্ট। এই পথটা যেন আরো বেশি নিঝুম, মনে হচ্ছে আমরা কোনো গভীর অরণ্যের রহস্যভেদ করে এগিয়ে চলেছি। এই হচ্ছে টিকিট কাউন্টার আর এই হচ্ছে এন্ট্রেন্স। আজকে খুব ভালো যে ভিউ পাবো না সেটা বোঝাই যাচ্ছে, কারণ পুরো 360 পুরো একেবারে কুয়াশায় ঘেরা, কোনো পাহাড়টা দেখা যাচ্ছে না, পুরো সাদা কুয়াশা জাস্ট। তো এই সামনের 28শে ডিসেম্বর থেকে এখানে জিপ লাইন স্টার্ট হয়ে যাচ্ছে, ওরা তাই বললো। নেক্সট টাইম আসলে হয়তো আমরা চড়তে পারবো, তাই না? কাজ হচ্ছে এখানে জোর কদমে জিপ লাইনের। তো এই হলো ডাবলিং ভিউ পয়েন্ট। তবে বলতেই হচ্ছে যে আজ ভাগ্য বাবাজি একেবারেই সাথ দিচ্ছে না, কারণ বেশিরভাগ দৃশ্যই কুয়াশায় মোড়া। কোনো চিৎকার নেই, কোনো কৃত্রিমতা নেই, শুধু আছে পাহাড়ের বুক চিরে বয়ে আসা ঠান্ডা বাতাস আর একরাশ শান্তি। এই এক চিমটি অক্সিজেন যেন পুরো ক্লান্তি ধুয়ে দিচ্ছে। পাহাড় মানেই অনিশ্চয়তা। অনেক আশা নিয়ে ডাবলিং স্কাইওয়াকে পা রাখলাম, কিন্তু সামনে শুধুই সাদা কুয়াশার দেয়াল। ভেবেছিলাম এখান থেকে দিগন্ত জোড়া পাহাড় আর গভীর খাদ দেখব, কিন্তু প্রকৃতি আজ নিজেকে আড়াল করে রেখেছে। এক হাত দূরের মানুষটাকেও যেন চেনা যাচ্ছে না। মনটা কি একটু খারাপ হলো? হয়তো। কিন্তু এই যে চারদিকে নিস্তব্ধতা আর এই মেঘেদের রাজ্যে হারিয়ে যাওয়া, এরও তো একটা অন্যরকম সৌন্দর্য আছে। দৃশ্য দেখার চেয়েও এই পথ চলাটাই হয়তো আসল। ডাবলিংয়ের এই কুয়াশা ঘেরা স্মৃতি নিয়ে আমরা ফিরছি। আবার আসবো কোনো এক রোদেলা দিনে।